কারণে মদিনাওয়ালার নবী বলেন শর্টকাটে জান্নাতে চলে যাবা, তার জন্য আমল হলো তাহিয়াতুল ওযু। মসজিদের মধ্যে নামাজ আদায় করার পূর্বে ওযু কইরা তুমি যখন মসজিদের মধ্যে ঢুকবা 2 রাকাত নফল নামাজ আদায় করবা, সেই নামাজে বলা হয় তাহিয়াতুল ওযু। আমার কোন উম্মত যদি ওই তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ যদি আদায় করে, আমার আল্লাহ নিশ্চিন্তায় তারে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। এই হাদিস রিওয়ায়াত করছেন হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আমি মদিনাওয়ালার নবীর কাছে গেলাম, গিয়ে নবীর কাছে এই হাদিস শুনলাম। আমি এই মুহূর্তে উপস্থিত হইলাম, হয়ে এই হাদিস শুনলাম। আমার মুখ থেকে আশ্চর্যজনক একটা শব্দ বের হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার সামনে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব বসা। ওমর তো এমনিতেই গরম একজন সাহাবী, পিছন ফিরে তাকাইছে, কেডা গো তুমি? কয় আমি আমের ইবনে উকবা। কয় এই মাত্র আইলা বুঝি? কয় হ আমি এই মাত্র আইছি। কয় ও আমের, এর পূর্বে নবী যে কথাটা বলছে এই কথাটা বড় গুরুত্বপূর্ণ, তুমি না এই মাত্র সেই কথাটা শুনলা? আমির ইবনে উকবা বলে ও খলিফাতুল মুসলিমিন, বলেন বলেন বলেন, আমি আসার পূর্বে নবী কোন আমলের কথা বলছে? বলেন বলেন বলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার মদিনাওয়ালার নবী বলছেন, আমার মায়ার নবী বলছেন, কোন বান্দা কোন উম্মত যদি উত্তম রূপে ওযু করার পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে।